আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী IPS মার্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আমাদের এক্সাইডের 1450 বিয়ে একটা IPS এর সম্পূর্ণ সেটআপ। আমরা এই সেটআপটা করছি হলো দোহারের নবাবগঞ্জের বালুরচর নামক একটা জায়গাতে। এখানে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের বাড়ি। এটা সম্পূর্ণ একটা ডুপ্লেক্স একটা বাড়ি, অনেকটা বাংলো টাইপের করে তিনি করছেন এবং চমৎকার এই বাড়িটার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুইটা ডিজাইনই এতটাই সুন্দর যে মানে দেখার মতো। আপনি এখানে ক্যামেরাতে কতটুকু আসতেছে হয়তোবা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যদি ফিজিক্যালি দেখেন এটা আসলে এত সুন্দরভাবে ডিজাইন করে ডুপ্লেক্স করে বাড়িটা করছে যে মানে এক কথায় মানে আপনার চোখ জুড়ানো একটা বাড়ি। খুবই নাইস, খুবই সুন্দর একটা বাড়ি। তো ডুপ্লেক্স এই বাড়িটাতে আমরা যখন দোতলায় উঠলাম সেখানে দেখলাম যে বিশাল একটা টিভি আছে তার ড্রয়িং রুমটাতে। টিভিতে IPS মার্টের আমার একটা রিভিউ চলতেছে, যেটা হচ্ছে এক্সাইডেরই 1450 বিয়ে মেশিনের। তো তিনি একজন প্রবাসী ভাই, থাকেন হলো দেশের বাইরে। তিনি আমার প্রায় সবগুলা ভিডিও মানে যখনই সময় পান তখনই আমার ভিডিওগুলো তিনি দেখেন। দেখতে দেখতে শেষে বললেন যে কফিল ভাই, আমি এক্সাইডের 1450 এই মেশিনটা চয়েস করছি আমার এই ডুপ্লেক্স বাড়ির জন্য, আপনি আমাকে এটা নিজে ইনস্টল করে দিয়ে আসতে হবে। তো কোথায় ইনস্টল করে দিয়ে আসতে হবে? ওনার বাড়িটা হচ্ছে দোহারের নবাবগঞ্জের বালুরচর নামক একটা জায়গাতে। তো অনেক দূর ঢাকা থেকে, তারপর যেহেতু প্রবাসী ভাই থাকেন হলো দেশের বাইরে, এত সুন্দর করে বাড়ি করছেন, তাই আমরা রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। আমরা যাইয়া তাকে আমাদের পুরা সেটআপের টিম যাইয়া তাকে এই সুন্দর বাড়িটাতে আমরা এক্সাইডের 1450 বিয়ে মেশিনটা সেট আপ করে দিয়ে আসছি। আসলে বাড়িটার ডিজাইনটা এতটাই সুন্দর, মানে আপনারা আমি কি করে বুঝাই, এটা আসলে ভিডিওটা মোবাইল দিয়ে করা, মোবাইলে অতটা ক্লিয়ার আসে না, যার জন্য হয়তো বা আপনারা কতটা বুঝতেছেন জানি না। এটা হচ্ছে বাড়ির একদম বাইরের সাইড আর কি, বাইরে থেকে ভিউটা আসবে এরকম। এটা হচ্ছে যেন কি বাড়ির একটা গেট, মেন গেট, যেটা এই মেন গেট দিয়ে ঢুকার পরে এই বাম দিকে হচ্ছে যেন কি মেন এন্ট্রি অর্থাৎ বাড়িতে প্রবেশের মুখ, আর ডান দিকে এদিকে আছে হলো সিঁড়ি। এখানে যে সিঁড়িটা আছে ঠিক সিঁড়ির নিচে আমরা আমাদের এক্সাইডের 1450 বিয়ে মেশিন এবং রহিম আপ্রোজের টল টিউবুলার RTV 200 যে ব্যাটারি আছে এটা আমরা এখানে সেট আপ করছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এক্সাইডের এই মেশিনটার অনেকগুলা রিভিউ আমাদের ইউটিউবে IPS মার্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটাতে দেওয়া আছে। আপনারা যারা এই মেশিনটার রিভিউটা দেখতে চান, এই মেশিনটা সম্পর্কে জানতে চান, আপনারা আমাদের ইউটিউবের IPS মার্ট ভিডিও চ্যানেলটাতে রিভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত চমৎকার একটা মেশিন। এই মেশিনটার সবচাইতে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এক ব্যাটারির ভিতরে 1160 ওয়াট পর্যন্ত এই মেশিনটা অ্যাট এ টাইম আউটপুট দিতে পারে। এখানে দেখছেন এটা অনেক বিশাল একটা ডুপ্লেক্স হাউস। এখানে যদি আমরা এক্সাইডের এই মেশিন না দিয়ে অন্য কোনো মেশিন দিতাম তাহলে 2 ব্যাটারি সিস্টেম মেশিন দিতে হতো। অন্তত 1200 ওয়াটের ভিতরে যদি কোনো মেশিন দিতাম তাহলে সেখানে 2টা ব্যাটারি সিস্টেম মেশিন দিতে হতো। কিন্তু এক্সাইডের 1450 বিয়ে এই মেশিনটা এক ব্যাটারি সিস্টেম এবং এটাতে সর্বোচ্চ ওয়াট আছে 1160 ওয়াট। অ্যাটলিস্ট আপনি 1000 ওয়াট পর্যন্ত র্যান্ডমলি চালাতে পারবেন। 1000 ওয়াট আপনি র্যান্ডমলি চালাতে পারবেন। 1000 ওয়াট মানে ধরেন যে আপনি 8 থেকে 10টা সিলিং ফ্যান চালাতে পারবেন এবং 8 থেকে 10টা লাইট চালাতে পারবেন। এভারেজে এখানে ডুপ্লেক্স এই যে বাড়িটা আপনারা শুরুতে দেখছিলেন, এখানে অনেকগুলা রুম আছে, অনেকগুলা ফ্যান আছে, কিন্তু আমরা এখানে টোটাল ফ্যানের কানেকশান দিছি হলো 7টা, সিলিং ফ্যানের কানেকশান দিছি হলো টোটাল আমরা 7টা সিলিং ফ্যান। তো 7টা সিলিং ফ্যান এভারেজে 100 ওয়াট করে 700 ওয়াট, আর LED লাইট আছে তার এভারেজে অনেকগুলো আছে, কিন্তু আমরা যেগুলো মেন দরকার 10 থেকে 12টা LED লাইটে আমরা কানেকশান দিছি। এভারেজে LED লাইটগুলো 15 ওয়াট 20 ওয়াট করে, যদি আপনি 20 ওয়াট করে ধরেন 10টাতে 200 ওয়াট, আর ফ্যান হলো 700 ওয়াট 900 ওয়াট। আপনারা ড্রয়িংয়ে যে টিভিটা দেখছেন এই টিভিটাতে ওয়াট টানে হলো 150 ওয়াট, অর্থাৎ 1050 ওয়াট হচ্ছে এখানে সর্বোচ্চ লোড আমরা কানেকশন দিছি এক্সাইডের এই মেশিনটাতে। আর এটাতে ওয়াট আছে হলো 1160 ওয়াট। তো এখানে যদিও আমরা বাড়িটাতে 7টা সিলিং ফ্যানের কানেকশন দিছি, 7টা সিলিং ফ্যান কিন্তু চলবে না, কারণ এই বাড়িটাতে তিনি থাকেন, এটার যে মালিক প্রবাসী তিনি থাকেন হলো দেশের বাইরে
এখানে মানুষজন খুব একটা নাই, সর্বোচ্চ 2 থেকে 3টা ফ্যান সর্বোচ্চ চলবে, আর বাকিগুলোতে জাস্ট এমনি কানেকশন দিয়ে রাখছে, হয়তোবা কখনো গেস্ট আসলো অথবা নিজেদেরও প্রয়োজন হলে চালাইলো। তো অ্যাকচুয়ালি এক্সাইডের এই আইপিএসটার আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ট্রান্সফরমারটা পিওর কপারের তৈরি ট্রান্সফরমার, একেবারে 100% পিওর কপার, একেবারে 100% কপারের তৈরি ট্রান্সফরমার। তো কপারের তৈরি ট্রান্সফরমার হলে যেটা হয়, মেশিনটা খুব সহজে নষ্ট হবে না। উনি যদি 1000 ওয়াট লোডেও মেশিনটা চালায়, মেশিনটা খুব সহজে গরম হবে না, এবং গরম না হওয়া মানে মেশিনটা খুব সহজে নষ্টও হবে না। এক্সাইডের এই মেশিনটা নিয়ে আসলে আমাদের চ্যানেলে একটা বিস্তারিত রিভিউ দেওয়া আছে প্রায় 17 থেকে 18 মিনিটের, আমি একদম ডিটেলস বুঝিয়ে দিছি। আপনারা যদি একদম এই মেশিনটা সম্পর্কে ক্লিয়ার ধারণা চান, আমাদের ওই রিভিউটা একটু কষ্ট করে IPS স্মার্ট বিডি আমাদের চ্যানেলটাতে দেখে আসবেন। চমৎকার বিল্ড কোয়ালিটি, 100% পিওর সাইন ওয়েভ একটা মেশিন, অটো কাট করা একটা মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন। যেহেতু মেশিনটা দেখেন, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, এখানে ট্রান্সফরমারটার উপরে একটা পলিথিনের কভার দেওয়া আছে, যার জন্য একটু রিফ্লেকশন আসতেছে, দেখছেন? একেবারে কভার, অরিজিনাল কভারের তৈরি ট্রান্সফরমার। আমাদের কাছে অন্যান্য যে আইপিএসগুলো আছে যেমন লুমিনাস, মাইক্রোটেক, স্মার্টেন, সেগুলোও ভালো মেশিন, কিন্তু তাদের ট্রান্সফরমারগুলোতে হালকা একটু মিক্স থাকে। তো মিক্স থাকাটা কোনো সমস্যা না, অবশ্যই অন্যান্য মেশিনগুলোও ভালো মেশিন, কিন্তু এক্সাইডের এই মেশিনটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার, খুবই চমৎকার। ট্রান্সফরমার শুধু কভারের তা না, এটার যে সার্কিট বোর্ডটা আছে, মাদার বোর্ডটা আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যে কম্পোনেন্টগুলো দিয়ে এই মেশিনটা তৈরি করছে এগুলা একেবারে মানে খুবই কোয়ালিটিফুল। একদম একটা ছোট মসফেট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, ক্যাপাসিটার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস এখানে খুবই কোয়ালিটিফুল। এটার মাদারবোর্ডটা যেমন খুবই কোয়ালিটিফুল, ট্রান্সফরমারটাও পিওর কভারের, যার কারণে এই মেশিনগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন, অন্তত একটানা 5 বছর 7 বছর, ইউজ যদি একটু কম হয় 10 বছর আপনি ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। আর আপনারা এমনিতে জানেন যে এক্সাইডের সোলার আইপিএস, নন সোলার আইপিএস দুটারই বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার, খুবই চমৎকার, নাইস। আপনারা চোখ বন্ধ করে এক্সাইডের মেশিনগুলো নিতে পারেন। তবে এক্সাইডের মেশিনগুলোর প্রাইস অন্য অন্য কোম্পানির চাইতে বেশি। প্রাইস একটু বেশি হওয়ার কারণই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এরা কোনো লোকাল কম্পোনেন্ট, এরা কোনো সস্তা কম্পোনেন্ট ইউজ করে না। প্রাইস বেশি হলেও আপনি একটা মেশিন ইউজ করে মজা পাবেন। তো প্রবাসী ভাইয়ের এই বাড়িটা আমি চাইছিলাম যে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাইতে, কারণ বাড়িটা খুবই নাইস। এই বাড়িটা আমি একটু কথা জিজ্ঞাসা করছিলাম যে বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে। উনি বলছিলেন যে প্রায় এই পর্যন্ত 1.5 কোটি টাকা প্রায় খরচ হয়ে গেছে, সামনে আর কত টাকা যাবে তার কোনো ঠিক নেই, অর্থাৎ অনেক টাকা খরচ করে বাড়িটা করছেন। আর এখানে ভিডিও দেখার পরে আমার কাস্টমাররা যে জিনিসটা জানতে চাইবেন যে কফিল ভাই এটা ইনস্টল করতে কত টাকা খরচ হয়েছে। এক্সাইডের এই মেশিনটার প্রাইস হচ্ছে 22,500 টাকা। আর এই আমাদের যে ব্যাটারিটা রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারি, রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারিটার প্রাইসও হচ্ছে 22,500 টাকা, অর্থাৎ এক্সাইডের 1450 বিএ মেশিন এবং রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারি, এই দুটার কস্ট আসবে হলো আপনার 45,000 টাকা। আর এখানে আমরা ইনস্টলেশনের জন্য নিছি হলো 5,000 টাকা, কারণ এটা ঢাকার বাইরে এবং টোটাল সেট আপটা আমরা করে দিয়ে আসছি। টোটাল ভাই আমাদেরকে পে করছেন হলো 50,000 টাকা। এক্সাইডের মেশিনটার দাম হলো 22,500 টাকা, রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারিটার দাম হলো 22,500 টাকা, দুইটা মিলে হলো 45,000 টাকা। আর ইনস্টলেশন চার্জ আসছে এখানে 5,000 টাকা, মোট হলো 50,000 টাকা। তো আপনারা এই প্রাইসের ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুরে কাজীপাড়াতে। আপনারা যারা প্রবাসে থাকেন, বিশেষ করে এই ভাইয়ের মতো যারা প্রবাসে থাকেন, যারা আমাদের অফিসে আসতে পারবেন না, আপনি বাইরে থেকে প্রবাস থেকেও আমাদেরকে যদি অ্যাডভান্স করে দেন, আমরা কুরিয়ারের প্রোডাক্টটা আপনার এলাকাতে দিয়ে দিতে পারবো। অর্থাৎ যারা দেশের বাইরে থাকেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।